কেমন আছো সবাই? নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। সবাইকে জানাই গুড মর্নিং। ঘড়িতে তো কটা বাজে দেখিয়ে দিলাম, 9:35। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালটা শুরু হয়েছে অনেকটা আগে থেকেই, ওই সকালের বাসি কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গেছে। তো এতটা দেরি হলো এতখানে, তো এখন অনেক কাজ বাকি। তো চলো রান্নাঘরটা একটু মুছে নিই। রান্নাঘর মুছাই থাকে রাতেবেলা, কিন্তু ওই আরশোলা থাকে, তো আবার পরের দিন আমি সকালবেলা রান্নার আগে ভালো করে মুছে নিই। তাহলে কি হয়, সবজি টবজি আনাজ পড়লে গুঁড়াতে গা ঘিনঘিন করে না। তো তারপরে একটু মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে কালকে রাতে কিছু এই যে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, কিশমিশ আর বাদাম, তো বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো চলো এগুলো হাতের কাছে রেডি করে রাখি। তো ছেলে খাবে, আমি খাবো, বড়মশাই খেতে চায় না জানো তো। তার কখন টাইম টেবিল মানে আমি বুঝে পাই না জানো তো। কখনো বলে খালি পেটে দিলে বললে এখন আবার খাই। তো যাই হোক, আমি এখানে এই যে দুটো খেজুরও বের করে রাখলাম, আলাদা আলাদা করে ছেলের জন্য রেডি করে রাখলাম, আমি আমার জন্য রেডি। খেজুরটা আবার ছেলে খেতে চায় না জানো তো, জানি না, খেজুরও একদম পছন্দ করে না। কিন্তু এই খেজুরগুলো একদম অন্য টাইপের, বেশ ভালো লাগে, সেই গুড়ের ডুবানা খেজুর নয়। তো মায়েদের বাড়ি গিয়ে খেয়েছিলাম, মামা নিয়ে এসেছিলো, বাট এখানেও দেখছি পাওয়া যাচ্ছে, বলতে বরমশাইও দেখছি নিয়ে আসছে, কিন্তু আমিও একে একটার বেশি খেতে পারি না। তো যাক, এখানে এই যে কাজু আছে, অ্যালমন্ড আছে, কিশমিশ আছে আর একটু ছোলা আছে। তো ছেলেও অ্যালমন্ডটা পছন্দ করে না, কিন্তু ওই কিশমিশ কাজুর লোভে খেয়ে নেয় আর কি। তো যাই হোক, এখানে একবারে তেল লঙ্কা করবো, একদম সব কিছু ধুয়ে ধুয়ে রাখলাম। আর সকালবেলার ওই শরবত খেয়ে তারপরে ওই সকালটা শুরু হয়েছিল, গ্যাসের ওষুধ খাওয়া হয়নি, তো গ্যাসের ওষুধটা খেয়ে নিই, তারপরে এই বাদামগুলো খেয়ে নেবো। তো ওদিকে সবজিও কিনতে যাওয়ার আছে একবার, ভাবছি ছেলে তো টিউশন গেছে, ও আসার আগে আমি এদিকে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আর কি জানো তো। তো হাতের কাছে সব কিছু রাখছি, তাহলে আমার করতে সুবিধা হবে। একটু এই যে জিরে দিয়ে তেল লঙ্কা ভাজবো। তো চলো, এখানে এই যে আজকে বরমশার জন্য ভিজিয়েছিলাম জানো তো, কালকে বললো যে হ্যাঁ খাবো, আজকে ভিজিয়েছিলাম, কিন্তু যখন দিচ্ছি তখন খাইনি, বলছে খালি পেটে দিলে খেতাম। শরবত খাচ্ছে, আর তখন আর তার উপরে কি এগুলো খাওয়া যায় বলো, বলে তখনই দিদি খেতে খেতে চলে যেতাম, মানে বললাম না ভেবে পাই না। তো চলো টাকাটা নেই, একটু নিচ থেকে এসি, সবজিটা কিনে নিয়ে এসি ওরা আসার আগে। আর এখানে মৌরিগুলো রোদে দিয়ে দিলাম, পাঁচফোড়নের সাথে মিশিয়ে দেবো। আর ভেজা জামা কাপড়গুলো অল্প ছিল বলে জানালাতেই মিলে দিয়েছি। একবারে বোতলে জল টল রেডি করে, বাসন কোসন ধুয়ে রেডি করে রাখছি জানো তো। এসলেই এত তাড়া ফেলে দেয় বরমশাই, বা সবজি কিনতে যাব, তারপরে দেখছি বাড়ি মালিক মাউসি এসে এই ইনভিটেশন কার্ডটা দিয়ে গেল। ওই মাসির হচ্ছে যে নাতির হচ্ছে 16 বছরের জন্মদিন, এরা হচ্ছে যে 16 পূজা বলে। তো মেয়েদের হয় কিনা জানি না, বাট ছেলেদের হয় দেখছি। আমি মানে এই প্রথম জানলাম আর কি, ছেলেদের 16 বছর হলে পুজো হয় বলে, অনুষ্ঠান হয় বলে, মানে অনুষ্ঠান করে অনেক লোকজন খাওয়ানো হয় আর কি। তো এখানে আমি ওড়িয়া আর ইংরেজি দুটোতেই লেখা আছে, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। অ্যাকচুয়ালি ওড়িয়াটা নতুন নতুন শিখছি, তো যেখানেই লেখা থাকে সেখানেই পড়ার চেষ্টা করি। লেখা আছে মহাশয় মহাশয়া, আর ইংরেজি ওড়িয়াতে এই যে এরকম মানে 13 তারিখ লেখে, 1-3 আর 6-2024 তারিখও। তারপরে গুরুবার, ওরা বৃহস্পতিবারকে গুরুবার বলে। মোর পৌত্র সূর্যকান্ত ও ভারতী, পুত্র আয়ুষ্মান, শাশ্বত শিবাশিস, ব্যাকেটে লেখা আছে শিবু ডাক নাম। তো যাই হোক, হেনাতেনা করে লেখা আছে। ওড়িয়া পড়ে ফেলি, বাট অনেকটা দেরি লাগে আর কি, লেন্থ হয়ে যাবে, ওই জন্য আর পড়লাম না। তো এখানে কার্ডটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে জায়গার নাম দেওয়া আছে, কোথায় কটক হাইকোর্টের কাছে, অবশ্যই যেদিনে যাব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর আমাদের যে মাউসির নাম প্রতিমা, আজকে জানলাম। চলো, সকাল সকাল ইনভিটেশন কার্ড পেয়ে গেলাম, নিমন্ত্রণ। ভালো, অনেক দিনের পর নিমন্ত্রণ পেলাম, অনেকদিন নিমন্ত্রণ পাইনি, বিশেষ করে এখানে মানে কটকে আসা থেকে এই ফার্স্ট নিমন্ত্রণ পেলাম। আর একবার হয়তো আগের বাড়ির মালিককে যখন মানে আগের বাসাতে যখন ছিলাম সেখানে হয়তো পেতাম, সেখানে তাদের পইতে ছিল, ওটা ব্রাহ্মণ বিল্ডিং ছিল, ঠিক আছে, ব্রাহ্মণ ছিল। তো ওদের নাতিদের দুটো উপনয়ন হতো, তো তখন আমরা দেশে ছিলাম, ঠিক আছে, ওই জন্য তখন নিমন্ত্রণ পাইনি। এই ফার্স্ট কটকে আসা থেকে আজ 9 বছর আছি, এই প্রথম নিমন্ত্রণ পেলাম। তো নিমন্ত্রণ যাই হোক, বাট পেলাম, মানে এরকম ইনভিটেশন কার্ড দিই, ঠিক আছে, ইনভিটেশন কার্ড দিয়ে নিমন্ত্রণ ওই ফার্স্ট টাইম পেলাম। বাজার বন্ধ থাকায় তো দোকানে সেরকম কিছু সবজি পেলাম না, তাই ওই মুদির দোকানে গিয়ে 200 বিড়ি করায় আর 100 কিশমিশ নিয়ে আসলাম, ঠিক আছে। কাজুটাও ফুরিয়ে আসছে, কিশমিশটা একদমই ছিল না, কাজুটা আনতে হবে। আর 1 প্যাকেট দুধ নিয়ে আসলাম। এত সবজি আর কিছু সেরকম পাইনি, তাহলে আজকের দিনটা যা আছে ওকে দিয়ে চালিয়ে দেবো, তারপর পরে চিন্তা পড়ে। আর বিড়ির ডালটা নিয়ে আসে রাখলাম না, ওই ভাবছি রাধা পল্লবী ট্রাই করবো একদিন, কখনো করিনি, ইচ্ছা যাচ্ছে অনেকদিন থেকে। আমার তো ইচ্ছা গেলে সেইটা পূরণ করতেই হবে, যেটা সাথের মধ্যে হবে অবশ্যই। আর হচ্ছে যে চকলি পিঠে ট্রাই করবো। আলো চালটা নেই, পয়সা কুলাইনি, ওই জন্য আলো চালটা একদিন নিয়ে আসতে হবে, এনে রাখছি, হাতের কাছে আনা থাকলে তবু ট্রাই করা যায়, কী বলো। তো ওই দিনে কাঁকড় নিয়ে আসছিলাম, এই কাঁকড়টা আজকে বের করলাম, আছে সজনে ডাঁটা আছে। আজকে ভাবছি কোনো সবজি করবো না, আজকে আমি দুধ ভাত খেয়ে নেবো, আর 2 পিস মাছ আছে বের করে দেবো। ওদের বরবাবুর তো মাছগুলো হলেই খাওয়া হয়ে যায়, ঘুরিয়ে দেবো। কিশমিশটা আর কাজুটা আমার ছেলে খুব ভালো খায়, আর আমিও খুব খাই। বাদ বাকি অ্যালমন্ডটা খেতে চাইনি, ওই জন্য কিশমিশটা মিশিয়ে দিয়ে দিই, খেয়ে নেয়, ঠিক আছে। অ্যালমন্ডটার অতটা পছন্দ নয়, আমাকেও ভালো লাগেনি, কিন্তু তবুও উপকার তাই। এবারের কিশমিশগুলো বড় বড়, আগেরগুলো আনিয়েছিলাম ছোটো ছোটো ছিল।
তো চলো এখানে সব ঢেলে রাখা, ঢাকছি কেন, ছেলে তো শুধুই হালটাবে কি আছে ফ্রিজে, ঠিক আছে, দেখলে পুরো দুদিনে সাবালে দেবে। তো এখানে এই যে এই ডালগুলো, বিড়ির ডালগুলো ফ্রিজে রাখছি, কারণ আমার ওই চালের ড্রামে ছোটো ছোটো পোকা আছে, তো সবেতেই যাচ্ছে, তো তার থেকে ফ্রিজে রাখি, কারণ কবে হবে তার ঠিক নেই। আর এখানে এই যে মিষ্টির টুকরোটার গল্প তোমাদেরকে বলি, চালটা ধুয়ে রেখেছি, ভাতটা হতে অনেকটা টাইম লাগে, ওই জন্য ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওই মিষ্টির টুকরোটা ছেলের বইয়ের ব্যাগ থেকে পাওয়া গেছে, ভাবতে পারছো, এই যে আজকে বইয়ের ব্যাগের এখানটায় সব ঝেড়ে, পুরোনো ব্যাগটাও ঝেড়ে গোছগাছ করতে করতে দেখছি ঠক করে মিষ্টিটা পড়লো। ওই ফ্রিজে হালটাই কী খাবো কিছু না পেলে ওই মিষ্টি চিনিই খাই, জানো তো। তো যাক, ওরা টিউশন থেকে আসার আগে এখানটা ভালো করে মানে খাবার দাবার পুরো গুছিয়ে রেডি করে রাখছি, কারণ আসলেই এক্ষুনি বলবে খেতে দে করবে। চন্দন করে দিয়ে চলে গেছে মাউসি, কার্ড দিয়ে গেছে, এবার ওর গিফট বের করে রাখো। বলছে তার নাম গিরি, তো আমি বলি হ্যাঁ, বলছে গাড়ি দেখে লিখে দিয়েছি, গাড়িতে নাম লেখা আছে নি, বলছে নাম জানিনি তো, মানে বাইকে লেখা আছে দেখে লিখে দিয়েছে, বলে গিরি তো, আমি বলছি হ্যাঁ। লম্বা একটা সময় পর, তো ওবেলা দুপুরবেলার আগে সে এসেছিলাম, আর রান্নার পর আসা হয়নি। ওবেলা তো রান্না করেছিলাম ডাল, আলু ভাতে, ভাত, আর 2 পিস মাছ ছিল বললাম, ওদেরকে ভেজে দিয়েছি, আর আমি খেয়েছি দুধ আলু ভাতে। এবেলা দেখা যায় ভাবছি রুটি করবো, বিকেলে মেঘ উঠেছিল জানো তো, একটু ঝড়ের মতো হয়েছিল, তো ওই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, মনে হচ্ছে কোনো দিকে বৃষ্টি হয়েছে। এখন 7:30 8টা বাইরে যাই, এখন ভাবছি চলো খেয়ে নিই, মনে হয়ে গেল কি খাই, এই সময়টা না কিছু মুখ চাট খেতে মন চাই, কিছুই তো নেই, এত কটা চানাচুর ছিল চিড়ে ভাজা দিয়ে ওটা খেলাম, আবার মন যাচ্ছে কি খাই, দুটো কাজু বাদাম খেলাম, আবার ভাবছি কি খাই, তাই লিচু চারটা ছিল, ভাবছি খেয়ে নিই, কিন্তু লিচুগুলোর হালত দেখো, ঠিক আছে, হালত দেখো কেমন হয়েছে, কি সুন্দর কালার ছিল আর কেমন হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, আর নেই, এগুলো খেলেই উদ্ধার হয়ে যাবে। ছেলেকে পড়াচ্ছিলাম, তো সন্ধ্যাবেলা টিফিন করিনি জানো তো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবলাম যাই আগে ঝটপট করে একটু আটা মেখে রুটি করে নিই। আজ নিরামিষের বাজার কী বা খাই বলো না, ওবেলা খেয়েছি দুধ ভাত, আর এবেলা তাই দুধ রুটি। আমি ছেলে দুধ রুটি খাবো, বাট বরমশাই তো খাবে না, আগে খেয়ে নিই, তারপরে বরমশাইয়ের চিন্তা করব। অনেক দিনের পর একটু পছন্দের খাবার পেলাম জানো তো, দুধ রুটি আর দুধ ভাত আমার খুব পছন্দের খাবার। বিয়ের আগে এই দুধ রুটি যদি থাকতো, একটু অবশ্য চিনি লাগতো, 6টা 7টা রুটি খেয়ে নিতাম। তো তারপরে একটু ডুমো করে আলু কেটে একটু আলুর দম করছি বরবাবুর জন্য, অবশ্য নিরামিষই করছি আজকে, বরবাবু নিরামিষ নয়, বরবাবুর কালকে নিরামিষ, কিন্তু একটু বেশি করেই করছি, যাতে কালকে আর সকালবেলা কিছু না করতে হয়, টিফিনটা করতে পারে, আমারও একটু ফাঁকা পাবো। তো যাক, এদিকে এটা সিদ্ধ হোক, ছেলেও সন্ধ্যাবেলা কিছু খায়নি, সিদ্ধ হতেও তো ওকেও তৎক্ষণ খাইয়ে দিই, খেললে আবার খিদে পেলেও বলবে না জানো তো, ওই পড়ার সময় একমাত্র ওকে খিদে পায়। এদিকে বাসন যা ছিল ধুয়ে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি, আর ছেলেকে খাইয়েও দিয়েছি, আর আমার তো আগেই খাওয়া হয়ে গেছে। আর বরমশাই বললো একটু অ্যাসিডিটি হয়ে গেছে কচুরি খেয়ে, জোয়ান মিষ্টির জল খেয়ে গেলো, এটাকে একটু জোয়ান জল দিতে হবে, একদম কমে গেছে, মনেই থাকেনি। তো জোয়ান মিষ্টির জল খেলো, বললো পরে খাবে, ভাবলাম তাহলে আমি এদিকের কাজগুলো সেরে নিই। এই যে প্রত্যেক দিন রাতের বেলা মাল ম্যাটেরিয়াল, প্রত্যেক দিন রাতে নয়, মেন কথা এই অতিরিক্ত গরমে না এসব না খেলে শরীর খারাপ করে যাবে জানো তো, তো ভাবলাম এগুলো তাহলে ভিজিয়ে দিই। দিন ছেলের জন্য ভিজাই মিজরি মৌরির জল, আর আমাদের জন্য বরমশার আমার জন্য ভিজাই চিয়া বীজ আর মিজরির জল, বাট আজকে ভাবলাম সবার জন্যই মিজরি মৌরি ভিজাই, বাট হঠাৎ মনে হয়ে গেল বরমশাই তো কালকে মন্দিরে যাবে, শনিবার খেয়ে যাবে না, আবার ঢেলে রাখলাম, ছেলের আর আমার মতো ভিজালাম, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিলাম। তো চলো রান্নাঘরের আপাতত কাজ কমপ্লিট, আজকের মতো ব্লগটা এইটুকু, দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে।